2026 ইংরেজির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী জানুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের লাস্ট মোমেন্ট সাজেশন, সর্বশেষ প্রস্তুতি। এর মধ্যে ইতিমধ্যে তোমরা 3টা পর্বের দেওয়া হয়েছে। চতুর্থ পর্বে বাকি সাজেশনটা আজকে চতুর্থ পর্বে দেওয়া হচ্ছে। চতুর্থ পর্বে সাজেশনের লেখার জন্য তোমরা হয়তোবা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছ, কারণ তোমাদের অভ্যাস তৈরি হয়ে গিয়েছে 12 জানুয়ারি থেকেই। তৃতীয় পর্ব পর্যন্ত তোমরা যতটুকু পেয়েছিলে, তারপর থেকে চতুর্থ পর্বে আজকের জন্য নিজেরা প্রস্তুতি নিয়েছ। আজকে প্রোজ, পোয়েট্রি এই অংশগুলির এক্সট্রাক্ট বেসগুলি ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। প্রোজের এক্সট্রাক্ট বেস ভিস্তাস থেকে, ভিস্তাস অবশ্যই বুঝতে পেরেছ, সাপ্লিমেন্টারি অংশ থেকে। তো ভিস্তাসের গত পর্বে তোমরা 3 পর্যন্ত লিখেছিলে, আজকে 4 লিখে নাও। 4 তো প্রস্তুতি নিয়েছ। আস্তে আস্তেই বলছি, লিখে নেবে। তবে বইটা, ভিস্তাস বই এবং ফ্লেমিঙ্গো বই, এই 2টা বই তোমরা সামনে রাখো, তবে লিখতে সুবিধা হবে, কারেকশান হয়ে যাবে। যাই হোক, এক্সট্রাক্ট বেস ফ্রম ভিস্তাস, এক্সট্রাক্ট নাম্বার 4 কালকে দিয়েছিলাম 3, এক্সট্রাক্ট নাম্বার 4 লিখে নাও। তৈরি হয়ে গিয়েছে অবশ্যই। ডেরি কলন, ইট উইল নট মেক মাই ফেস চেঞ্জ। ডু ইউ নো one day a woman went by in the street ... last part, that is a face only a mother could love. এটা কোথা থেকে দেওয়া হয়েছে? ফ্রম অন দ্য ফেস অফ ইট, এই প্রোজ থেকে দেওয়া হয়েছে। এই প্রোজের এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। নাম্বার 1, হোয়াট হ্যাজ বিন কল্ড টেরিবল হিয়ার। টেরিবল স্পেলিংটা TERRIBLE, অবশ্যই লিখতে পেরেছ। বি, হাউ ডিড পিপল ট্রিট ডেরি। সি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইসপার, WHISPER, হুইসপার মিন হিয়ার। ডি, হু ইজ শি হিয়ার। ই, হোয়ার ওয়াজ স্পিকার দেন। লাস্ট কোশ্চেন, নেম দ্য চ্যাপ্টার অ্যান্ড দ্য অথর। এগুলো এক্সট্রাক্ট 4। এবার লিখো এক্সট্রাক্ট 5। ডেরি কলন, ইউ থিঙ্ক ডট হিয়ার ইজ এ বয়, ইউ লুক অ্যাট মি ডট, অ্যান্ড দেন ইউ সি মাই ফেস অ্যান্ড ইউ থিঙ্ক ডট I am afraid of me. এই এক্সট্রাক্টও দেওয়া হয়েছে অন দ্য ফেস অফ ইট, এই প্রোজ থেকে। এর এগেইনস্টে কিছু কোশ্চেন লিখে নাও। এই কোশ্চেনগুলি প্রিপারেশন করে নেবে, আগে ভালোভাবে এক্সট্রাক্টটা মিনিং বুঝে পড়ে নেবে। ঠিক আছে, কোশ্চেনগুলি লিখে নাও। হোয়াই ডাজ ডেরি নট ওয়ান্ট টু বি কল্ড পোর। Next question, why is everyone afraid of dairy according to him? Next question, when was the speaker afraid of himself? অবশ্যই লিখতে পেরেছ। নেক্সট, that is bad, কোটেশন দিয়ে নাও। ডেজ দাও, হোয়াট ইজ মিন্ট হিয়ার। নেক্সট কোশ্চেন, নেম দ্য চ্যাপ্টার, লিখতে পেরেছ। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দিস এক্সট্রাক্ট। 5 নম্বর এক্সট্রাক্ট হয়ে গেল ভিস্তাস থেকে, অর্থাৎ তোমাদের সাপ্লিমেন্টারি রিডিং পার্ট। সাপ্লিমেন্টারি রিডিং পার্টের অন দ্য ফেস অফ ইট, এই টেক্সটটা অবশ্যই পড়ে নিয়েছ। নেক্সট এক্সট্রাক্ট 6, হি, উইদিন ব্র্যাকেটে লিখে নাও দেওয়ান, ফেল্ট life returning to him only when he saw the tiger which had been brought
ডটের পরে ডট ডট দিয়ে নাও। অ্যান্ড পুশ ইট ডাউন টু দ্য গ্রাউন্ড। লিখেছ এক্সট্রাক্টটা, বইটা খুলে নেবে। এটা কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ? ফ্রম দ্য টাইগার কিং পার্ট 5, টাইগার কিংয়ের পার্ট 5 থেকে দেওয়া হয়েছে। তার এগেইনস্টে প্রয়োজনীয় কোশ্চেনগুলি লিখে নাও। এই কোশ্চেনগুলি অবশ্যই প্রিপারেশন করে নেবে, নিজের সেন্টেন্সে লিখে নেবে অর্থ বুঝে। হু ইজ দ্য নেরেটর অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট? নেক্সট কোশ্চেন, ফ্রম হোয়ার ডিড দেওয়ান, দেওয়ান স্পেলিংটা দেখে নাও, DEWAN, বাই BUY কিন্তু, বাই এ টাইগার ফর দ্য কিং। নেক্সট কোশ্চেন লিখে নাও, ডট 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 দাও, টাইগার লাস্ট ইটস সত্যাগ্রহ, ডট ডট কোটেশনটা শেষ করে দাও। হোয়াট ডু দ্য নেরেটর অ্যাকচুয়ালি মিন টু সে হিয়ার? নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াই, এটা হোয়াই না, হোয়াইটা হবে না, হবে হু ড্রাগ দ্য টাইগার টু দ্য কার অ্যান্ড হোয়েন? লিখতে পেরেছ? আরও দুইটা কোশ্চেন লিখে নাও এই এক্সট্রাক্টের এগেইনস্টে। হোয়াট কজ দেওয়ান অ্যান্ড হিজ ওয়াইফ টু ওয়েক আপ এট মিডনাইট হোয়েন দ্য হোল টাউন ওয়াজ পিচফুলি অ্যাসলিপ? পিচফুলি স্পেলিংটা লিখতে পেরেছ, PEACEFULLY। লাস্ট কোশ্চেন এই এক্সট্রাক্টের এগেইনস্টে, হু ড্রোভ দ্য কার? 7 নম্বর এক্সট্রাক্ট লিখো। 7 নম্বর এক্সট্রাক্ট, দ্য ব্রিটিশ অফিসার্স সেক্রেটারি সেন্ট ওয়ার্ড টু দ্য মহারাজা থ্রু দ্য দেওয়ান that the Dhurial himself did not have to kill the tiger. ডট দিয়ে নাও। লাস্ট অংশটা লিখো, ব্রিটিশ অফিসার্স টার্নড আপ ফর টাইগার হান্টস। এক্সট্রাক্টটা লিখা হয়েছে, এটা দেওয়া হচ্ছে দ্য টাইগার কিংয়ের পার্ট 3 থেকে, দ্য টাইগার কিংয়ের পার্ট 3 থেকে। এই এক্সট্রা জিনিসটে কিছু কোশ্চেন লিখে নাও। হু ইজ দ্য নেরেটর অফ দিস এক্সট্রাক্ট? অবশ্যই অ্যান্সারটা অত্যন্ত সহজ, তৈরি করে নেবে। হু ওয়াজ দুরাই, DURI? কোশ্চেন নম্বর 3, হোয়াট ওয়াজ ইম্পর্ট্যান্ট টু দ্য দুরাই? নেক্সট কোশ্চেন, হুম ডিড দ্য ব্রিটিশ অফিসার্স সেক্রেটারি সেন্ড ওয়ার্ড? প্রশ্নটা রিপিট করছি, হোম ডিড দ্য ব্রিটিশ অফিসার সেক্রেটারি সেন্ড ওয়ার্ড? নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড দ্য সেম মিনিং অ্যাজ দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল। রিপিট করছি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড দ্য সেম মিনিং অ্যাজ দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল। লিখতে পেরেছ? নেক্সট কোশ্চেন, নেম দ্য চ্যাপ্টার। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর? লিখতে পেরেছ? নেক্সট 8 নম্বর এক্সট্রাক্ট দিচ্ছি, এটা দিচ্ছি মেমোরিজ অফ চাইল্ডহুড থেকে। বইটা অবশ্যই সামনে আছে, বের করে নাও। মেমোরিজ অফ চাইল্ডহুড পার্ট 1। মেমোরিজ অফ চাইল্ডহুড 2টা পার্ট আছে, তোমরা জানো। পার্ট 1 বের করে নাও। হ্যাঁ, লিখে ফেলো এক্সট্রাক্টটা। আই হার্ড এ ম্যানস ভয়েস at one end of the hall and I looked around to see him, but all the others dot thou that I was afraid to venture anything more. এই হলো এক্সট্রাক্টটা। তার এগেইনস্টে প্রশ্ন লিখে নাও। এক্সট্রাক্টটা মেমোরিজ অফ চাইল্ডহুড থেকে দেওয়া হয়েছে, পার্ট 1, বুঝতে পেরেছ, আগেই বলে দিয়েছিলাম। কোশ্চেনগুলি লিখে নাও। হোয়াট ডিড দ্য স্পিকার হিয়ার? কোশ্চেন 2, হোয়াই ডিড দ্য স্পিকার ওন্ডার? কোশ্চেন 3, হোয়াট ডিড এভরিওয়ান ডু হোয়েন দ্য থার্ড বেল ওয়াজ টেপড? কোশ্চেনটা রিপিট করছি, হোয়াট ডিড এভরিওয়ান ডু when third bell was
নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াট ডিড দ্য স্পিকার ডো হোয়েন আদার্স স্টার্টেড ইটিং। রিপিট করছি, হোয়াট ডিড দ্য স্পিকার্স ডো হোয়েন আদার্স স্টার্টেড ইটিং। লিখতে পেরেছ অবশ্যই। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য স্পিকার, হু ওয়াজ দ্য স্পিকার। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য স্পিকার অ্যাফ্রেড অফ। নেক্সট কোশ্চেন লিখে নাও, নেম দ্য চ্যাপ্টার অ্যান্ড দ্য রাইটার। লাস্ট কোশ্চেন দিয়ে দিলাম। এবার এক্সট্রাক্ট বেস 9, এক্সট্রাক্ট 9 এটাও দিচ্ছি মেমোরিজ অফ চাইল্ডহুড। এটা আগেরটা দিয়েছিলাম পার্ট 1 থেকে, এটাও পার্ট 1 থেকে দেওয়া হচ্ছে। প্যাসেজটা লিখে নাও, এ পেল ফেস ওম্যান, লিখতে পেরেছ, কমা, উইথ হোয়াইট হেয়ার কেম আপ আফটার আস, উই আর প্লেসড ইন এ লাইন অফ গার্লস হু ডট ডট। লাস্ট অংশ লিখে নাও, ইন দেয়ার টাইটলি ফিটিং ক্লথস। কোনো কোনো বইয়ে ড্রেসেস লেখা আছে, তার এগেনস্টে প্রশ্নগুলি লিখে নাও। হু ওয়াজ দ্য, এটা হু ওয়াজ দ্য হবে না, হু ইজ দ্য লিখো, হু ইজ দ্য নেরেটর। লিখতে পেরেছ, হু ইজ দ্য নেরেটর। এই 9 নম্বর এক্সট্রাক্টের এগেনস্টে লিখে নাও। নেক্সট প্রশ্ন, হোয়াট ডো স্মল গার্লস উইয়ার। নেক্সট কোশ্চেন, হোয়ার দ্য গার্লস ইনক্লুডিং দ্য স্পিকার মার্চিং টু। লিখতে পেরেছ। নেক্সট কোশ্চেন লিখে নাও, হাউ ডিড দ্য স্পিকার ফিল। রিপিট করছি, হাউ ডিড দ্য স্পিকার ফিল। নেক্সট, হাউ ডিড দ্য ওম্যান হু কেম দেয়ার লুক লাইক। হাউ ডিড দ্য ওম্যান হু কেম দেয়ার লুক লাইক। নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মকাসিন, স্পেলিংটা লিখে নাও, MOCCASINS, moccasins. নেক্সট কোশ্চেন, নেম দ্য চ্যাপ্টার অ্যান্ড দ্য অথর। লিখতে পেরেছ। নেক্সট এক্সট্রাক্ট 10, তোমাদের এই ভিস্টাস থেকে এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে, এটা 10 নাম্বার। মোট 12টা এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে, 2টা তোমাদের পরীক্ষাতে প্রশ্নের মধ্যে থাকবে, অ্যান্সার করতে হবে একটা। এই 12টা এক্সট্রাক্ট মিনিং সহ পড়ে নেবে, প্রশ্নগুলি তৈরি করে নেবে, তোমরা 2টাই পেয়ে যাবে। একটা তো নিশ্চিত পাবে, 2টাই পেয়ে যাবে। সেজন্য রিপিট করলাম কথাটা। এবার লিখে নাও তোমরা কোশ্চেন নাম্বার 10, এক্সট্রাক্ট নাম্বার 10। তৈরি আছো? বের করে নাও। এটাও দেওয়া হয়েছে মেমোরিজ অফ চাইল্ডহুডের পার্ট 1 থেকে। বইটা অবশ্যই বের করে নিয়েছো, বইটার মধ্যে মার্ক দিয়ে নাও। আফটার আই হ্যাড ওয়াশড অল দিস, অবশ্যই পেয়েছ। আফটার আই হ্যাড ওয়াশড অল দিস অ্যাট লাস্ট আই ওয়েন্ট হোম। মাই এল্ডার ব্রাদার ওয়াজ দেয়ার, I told him the story in all its comic detail. Dot dot দাও, লাস্ট অংশ লেখো, that is why he had to carry the package by its string. একটু তাড়াতাড়ি বললাম, মার্ক করে নিয়েছ। এটা দেওয়া হয়েছে মেমোরিজ অফ চাইল্ডহুডের পার্ট 1 থেকে। কোশ্চেনগুলি লিখে নাও, তার এগেইনস্টে কিছু কোশ্চেন লিখে নাও। হু ওয়াজ বামাস এল্ডার ব্রাদার। লিখতে পেরেছ, হু ওয়াজ বামাস এল্ডার ব্রাদার। নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াই ওয়াজ আনান নট অ্যামিউজড। হোয়াই ওয়াজ আনান নট অ্যামিউজড। নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াই ওয়াজ দ্য এল্ডারলি ম্যান ক্যারিং দ্য প্যাকেট উইথ এ স্ট্রিং। রিপিট করছি, হোয়াই ওয়াজ দ্য এল্ডারলি ম্যান ক্যারিং দ্য প্যাকেট উইথ এ স্ট্রিং। লিখতে পেরেছ। নেক্সট কোশ্চেন, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য এল্ডারলি ম্যান হ্যাড টাচড দ্য প্যাকেট। কোশ্চেনটা রিপিট করছি, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ
দ্য এল্ডারলি ম্যান হ্যাড টাচড দ্য প্যাকেট। নেক্সট কোশ্চেন লিখে নাও, ফ্রম হোয়ার হ্যাজ দ্য এক্সট্রাক্ট বিন টেকেন। লিখতে পেরেছ? নেক্সট নাম্বার 11, এক্সট্রাক্ট বেস 11। এইটা দেওয়া হচ্ছে মেমোরিজ অফ চাইল্ডহুডের পার্ট 2 থেকে। পেজটা উল্টিয়ে নাও, পেয়েছ পার্ট 2। লিখে নাও, মার্ক করে নাও বইয়ের মধ্যে। I was walking from home. I was walking home from school one day. An old bag hanging from my shoulder. It was dot দাও, শেষ অংশ লিখো, the sops and the budge। তার এগেইনস্টে কোশ্চেনগুলো লিখে নাও। Who is I here? Who is I here? Question 2. How long would it take Bama to reach home? Repeat করছি কোশ্চেনটা। How long would it take Bama to reach home? নেক্সট কোশ্চেন লিখে নাও এই এক্সট্রাক্টের এগেইনস্টে। Which class would Bama study in? Again repeating. Which class would Bama study in? Next question. What does the narrator mean by noblest and oddities? Noblest and oddities এই পৃষ্ঠা বই পেয়ে যাবে। এর এগেইনস্টে তোমাকে অপশান দেওয়া হচ্ছে। অপশানগুলো লিখে নাও। নাম্বার 1, নিউ অ্যান্ড ডিফারেন্ট। নাম্বার 2, ডিফারেন্ট and new। 3 number option, only new, NEW। 4 number different, DIFFERENT। 4টে অপশান দেওয়া হলো। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য স্পিকার ক্যারি? এগেইন, হোয়াট ডিড দ্য স্পিকার ক্যারি while coming back from school? Next question, from where has the extract been taken? Next question, name the writer of the extract। হয়ে গেল 11 নম্বর এক্সট্রাক্ট। লাস্ট এক্সট্রাক্ট সাপ্লিমেন্টারি থেকে প্রথমে আগেই বলেছিলাম 12টা এক্সট্রাক্ট দেওয়া হয়েছে। 12 নম্বর 2টা এক্সট্রাক্ট পরীক্ষা আসবে, তোমাদেরকে উত্তর করতে হবে একটা। এতগুলি গদ্য থেকে তোমাদেরকে মাত্র 12টা এক্সট্রাক্ট দেওয়া হয়েছে। এগুলি বই থেকে বের করে মিনিংটা বুঝে, মিনিং খাতায় লিখে, বিষয়বস্তু বুঝে পড়ে নেবে, তারপর কোশ্চেনগুলি তৈরি করবে। একটু সময় দিলাম, লিখে নাও। কোশ্চেন নাম্বার 12, এক্সট্রাক্ট 12। 12, a few days later the Maharaja's son's 3rd birthday was celebrated। এটা দ্য টাইগার কিংয়ের পার্ট 5 থেকে দেওয়া হচ্ছে। তোমরা জানো দ্য টাইগার কিংয়ের মধ্যে 5টা পার্ট আছে, পার্ট 5 থেকে বের করে নাও। 5টা বের করতে পেরেছ? সো লিখে নাও, এ ফিউ ডেজ লটার দ্য মহারাজাস সন্স 3rd birthday was celebrated until the Maharaja had given his entire mind over to tiger। পেসিসটা বলছি, ডট দিয়ে শেষ অংশ থেকে লিখে নাও। সো ই সেড, ইউর ম্যাজেস্টি, দিস ইজ অ্যান এক্সট্রিমলি রেয়ার এক্সাম্পল অফ ক্রাফটম্যানশিপ, এ বার্জেইন অ্যাট 300 rupees। এটা দ্য টাইগার কিং থেকে দেওয়া হয়েছে, পার্ট 5। তার এগেইনস্টে কয়েকটা কোশ্চেন লিখে নাও। পেসেজটা অবশ্যই পড়ে নেবে, মিনিংগুলি তৈরি করে, মিনিংগুলি রেফারেন্স বুক থেকে কালেকশন করবে। শুধুমাত্র কোশ্চেনগুলি তৈরি করে নিলে বা টিচার দিয়ে লিখিয়ে নিলে তা কিন্তু তোমার জন্য কাজে আসবে না, পেসেজটা পড়ে নেবে। নেম দ্য চ্যাপ্টার ফ্রম হোয়ার দ্য এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন। এই ধরনের একটা কোশ্চেন প্রত্যেকটা এক্সট্রাক্টের এগেইনস্টে হয়, তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো বিভিন্ন পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর of the above extract? Next question, where did the Maharaja
ফাইন্ড দ্য পারফেক্ট গিফট ফর হিজ সন। রিপিট করছি, হোয়ার ডিড দ্য মহারাজা ফাইন্ড দ্য পারফেক্ট গিফট ফর হিজ সন। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অকেশন to be celebrated a few days later? Next question, what did the king choose for his son? Repeat করছি, what did the king choose for his son? Last question লিখছি এই extract থেকে, what was the actual price of the gift? তোমরা লিখতে পেরেছো? সাপ্লিমেন্টারি থেকে, সাপ্লিমেন্টারি যে প্রোজ বা এই পার্টগুলি আছে, এগুলি কতগুলি পার্ট আছে তোমাদের জানো? 3টা প্রোজ, একটার মধ্যে 2টা পার্ট আছে। টাইগার কিংয়ে 5টা পার্ট আছে। মেমোরি অফ চাইল্ডহুডে 2টা পিচ আছে। তো এইগুলি থেকে তোমাদেরকে 12টা এক্সট্রাক্ট দিয়ে দেওয়া হয়েছে। এই 12টা এক্সট্রাক্ট থেকে পরীক্ষায় তুমি 2টা কমন পেয়ে যাবে। তার এগেইনস্টে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি নিজেরা মিনিং বুঝে তৈরি করে নেবে। হয়ে গেল সাপ্লিমেন্টারি এক্সট্রাক্ট বেসড। তাহলে তোমাদেরকে এক্সট্রাক্ট বেস কোশ্চেনগুলি ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার লাস্ট অংশ, যেগুলি তোমরা বছর ধরে নোট করছো বিভিন্ন টিচার থেকে, বই, নোট বই থেকে, এই নোটের তেমন কোনো প্রয়োজন হবে না যদি এক্সট্রাক্ট বেস কোশ্চেনগুলি তোমরা ভালোভাবে পড়ে নাও। এখন তোমাদেরকে দেওয়া হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা জানো 2 মার্কস করে থাকে, প্রত্যেকটার জন্য 2 মার্কস বরাদ্দ থাকে। উত্তর করতে হয় 40 থেকে 50 ওয়ার্ডের মধ্যে। খেয়াল রাখবে, ওয়ার্ড রেঞ্জের দিকে যথেষ্ট নজর দেবে। প্রশ্নগুলির মূল বেসিসের উপর, অনেক সময় দেখা যায় যে প্রশ্নটার মূল উত্তরটা কী হবে তার থেকে দূরে গিয়ে লিখেছ, হয়তো বা অ্যান্সারটা লিখেছ 40 ওয়ার্ডের মধ্যে বা 50 ওয়ার্ডের মধ্যে, কিন্তু সে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। হ্যাঁ, বইয়ের বাইরে থেকে অনেকক্ষণ সময় দেখা যায় একটু সহজ করে লিখিয়ে দিয়েছে, কিন্তু সহজ করে লিখিয়ে দিতে গেলে দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বা ওয়ার্ডগুলি বা অ্যাপ্রোপ্রিয়েট থিমটা ঠিকভাবে প্রকাশিত হয়নি ওই অ্যান্সারটার মধ্যে। সো স্টুডেন্টস, ইট ইজ ভেরি সিরিয়াস যে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না। 2 মার্কসে অবশ্যই তোমরা 2 মার্কস পাবে। গ্রামেটিক্যাল বিষয়গুলি লক্ষ্য রাখবে, বানান লক্ষ্য রাখবে। যাই হোক, একটু তোমাদেরকে বলে দিলাম অ্যান্সার লেখার ক্ষেত্রে কি কি তোমরা ফলো করবে। অবশ্যই তোমরা ইতিমধ্যে এগুলি তৈরি করে নিয়েছো। যারা নিজেদেরকে ইংরেজিতে অত্যন্ত দুর্বল মনে করো তাদেরকেও বলছি, দুর্বলতার কিছু নেই। আমি এখানে প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে, প্রোজ অ্যান্ড পোয়েট্রি অর্থাৎ ফ্লেমিঙ্গো বই থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর করতে হয়, দেওয়া থাকে 6টা প্রশ্ন। তার এগেইনস্টে প্রতিটি পোস্ট থেকে তোমাদেরকে 5টা বা 4টা করে দেওয়া হয়েছে। এই 4টা বা 5টা করে তোমরা তৈরি করে নেবে। বিশেষত প্রথম 3টা ভালোভাবে তৈরি করে নেবে প্রতিটি প্রোজ থেকে, পোয়েট্রি থেকে, অথবা 2টা 1টা করে তৈরি করে নেবে পোয়েট্রিগুলি থেকে। এবার শর্ট কোশ্চেন নাম্বার 1 ফ্রম ফ্লেমিঙ্গো প্রোজ অ্যান্ড পোয়েট্রি। কোশ্চেন 5 no's into 2 marks is equal to 10. Number 1, why was Douglas determined to get over his fear of water? লিখতে পেরেছো? কোশ্চেনটা আমি রিপিট করছি। Why does Douglas determine to get over his fear of water? 2বার কোশ্চেনটা রিপিট করলাম, লিখতে পেরেছো? 2 নম্বর কোশ্চেন, এটা কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো অবশ্যই। When did William Douglas choose YMCA pool and why? Again রিপিট করছি, when did William Douglas choose YMCA pool and why? এই কোশ্চেনটা আরেক রকমভাবে লিখে দিয়েছি, which factors led Douglas to decide in favor of YMCA to learn swimming? লিখতে পেরেছো? আর কোশ্চেনটা রিপিট করছি, which factors led Douglas to decide in favor of YMCA to learn swimming? 2টা কোশ্চেন দেওয়া হলো। 2টা কোশ্চেন কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো? ডিপ ওয়াটার।
Question 3. What shocking experience Douglas have at YMCA pool? Question repeat করছি, what shocking experience Douglas have at YMCA pool? প্রশ্নটার সাথে or দিয়ে দিয়েছি or. What is the misadventure? What is the misadventure that William Douglas speaks about? Question 3 হলো, লিখে ফেলেছ। Question 4, একটা সেন্টেন্স লিখো। সেন্টেন্স কোটেশন দেওয়া হচ্ছে, all we have to fear is fear itself। রিপিট করছি কোটেশনটা, all we have to fear is fear itself। এর এগেইনস্টে কোশ্চেন লিখে নাও, when did William Douglas learn, L-E-A-R-N, learn this lesson, L-E-S-S, when? Again I am repeating this question, all we have to fear is fear itself। Quotation, when did William Douglas learn this lesson? Question number 4 হয়ে গেল, অবশ্যই লিখতে পেরেছ। Question number 5. Question number 5. Why did Douglas develop, D-E-V-E-L-O-P, an aversion, A-V-E-R-S-I-O-N, লিখতে পেরেছ, aversion to water when he was 3 or 4 years old? 3 or 4 years old। এই কোশ্চেন এগেইনস্টে all লিখে নাও। Which two incidents in Douglas's early life made him scared of water? বুঝতে পেরেছ, এই 5টা প্রশ্ন, এই 5টা কোশ্চেন 2 মার্কসের জন্য ডিপ ওয়াটার থেকে দেওয়া হয়েছে। এই 5টা কোশ্চেন থেকে তোমরা নিঃসন্দেহে একটা কোশ্চেন পেয়ে যাবে, তবে অর্থ বুঝে পড়বে। সেন্টেন্সগুলি গ্রামেটিক্যালি যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে, বিশেষত টেন্স, ভার্বের টেন্স, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, প্রোনাউনের ইউজটা ঠিক রাখবে। সবটাই ঠিক রাখা দরকার। আর ওয়ার্ড রেঞ্জ 40 থেকে 50-এর বেশি। এই 5টা কোশ্চেনের মধ্যে যারা একবারে পুয়ার আছো তাদেরকে সবার জন্যই 5টাই পড়া দরকার, তবে 1, 2, 3টা তৈরি করে নেবে, খুব সম্ভবত পেয়ে যাবে। এবার দেখো নাম্বার 6 শর্ট অ্যান্সারের জন্য 2 মার্কসের, হাউ ওয়াজ মুকেশ ডিফারেন্ট ফ্রম দ্য আদার বাঞ্জেল মেকার্স অফ ফিরোজাবাদ? বুঝতে পেরেছ, ল স্প্রিং থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। হাউ ওয়াজ মুকেশ ডিফারেন্ট ফ্রম দ্য আদার বাঞ্জেল মেকার্স অফ ফিরোজাবাদ? অবশ্যই পড়ে নিয়েছো তোমরা ল স্প্রিং গদ্যটা। হোয়াট আর দ্য হ্যাজার্ডস, কোশ্চেন নাম্বার 7, হোয়াট আর দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য বাঞ্জেল মেকিং অথবা গ্লাস বাঞ্জেলস ইন্ডাস্ট্রি? বাঞ্জেল মেকিং ইন্ডাস্ট্রিও দিতে পারি, গ্লাস বাঞ্জেলস ইন্ডাস্ট্রিও দিতে পারি। 7 নম্বর কোশ্চেনটা রিপিটিং, হোয়াট আর দ্য হ্যাজার্ডস অফ ওয়ার্কিং ইন দ্য বাঞ্জেল মেকিং অর গ্লাস বাঞ্জেলস ইন্ডাস্ট্রি? নাও কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেন, এটা থেকে দেওয়া হচ্ছে, দ্য ল স্প্রিং থেকে দেওয়া হচ্ছে, হু ওয়াজ মুকেশ? হোয়াট ওয়াজ his ambition? What was his ambition? Question number 9, why is the city of Firozabad famous? Again বলছি, why is the city of Firozabad famous? লিখতে পেরেছ। Question 10, why is the Saheb unhappy at working in the tea stall? Again I am repeating, why is the Saheb unhappy at working in the tea stall? তাহলে এই 5টা কোশ্চেন দেওয়া হয়েছে দ্য লস্ট স্প্রিং থেকে। যদি লস্ট স্প্রিং থেকে প্রশ্ন আসে এই 5টা থেকে একটা পেয়ে যাবে, কিন্তু যেটা বললাম ডিপ ওয়াটার থেকে এটা প্রশ্ন আসবে 2 মার্কসের।
এবার দিচ্ছি 11 নম্বর কোশ্চেন। অবশ্যই তাড়াতাড়ি বলছি না, লিখতে পারছো আমি নিশ্চিত। কোশ্চেন নাম্বার 11, হোয়াই ডিড দ্য পেডলার থিঙ্ক দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ এ rat trap? Again, why did the peddler think that the whole world was a rat trap? অবশ্যই বুঝতে পেরেছ, এটা rat trap এই প্রশ্ন থেকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, why did the peddler reject the invitation of the iron master? Again বলছি, why did the peddler reject the invitation of the iron master? 12 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 13 নম্বর কোশ্চেন লিখো। 13, what did the peddler write? What did the peddler write in his letter to Adla? Adlar নাম এটা জানো তোমরা, Adlar ইটা বড় হাতে লিখে নাও। নেক্সট কোশ্চেন, why did the peddler accept the invitation of Adla Wilmanson, Wilmanson, বই থেকে বের করে নেবে। নেক্সট কোশ্চেন 15, why was the crafter so friendly and talkative with the peddler? Again repeating this question, why was the crafter so friendly and talkative, Talkative, talkative with the peddler? Next question, red tape থেকে next question, red tape থেকে 5টা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 3টা প্রুফ থেকে প্রত্যেকটিকে 5টা করে দেওয়া হয়েছে। প্রথমটা থেকে 5টা দেওয়া হয়েছে। প্রথমটা বলতে আই মিন ডিপ ওয়াটার, এটা থেকে একটা পাবে। দ্বিতীয়টা লস্ট স্প্রিং, 5টা দেওয়া হয়েছে, একটা পাবে যদি এটা থেকে কোশ্চেন দেওয়া হয়। নেক্সট দেওয়া হয়েছে রেড ট্যাপ, এটা থেকেও 5টা দেওয়া হয়েছে, যদি কোশ্চেন দেওয়া হয় একটা পাবে। নেক্সট দ্য ব্যাটেল অফ চম্পারন ইজ ওন, এটা কোথা থেকে দেওয়া হলো বুঝতে পেরেছ? ইন্ডিড, কোথা থেকে দেওয়া হয়েছে? দ্য ব্যাটেল অফ চম্পারন ইজ ওন, এটা ইন্ডিগো থেকে দেওয়া হয়েছে, ইন্ডিগো। তার জিনিসের প্রশ্ন লিখে নাও, হোয়াট লেড গান্ধীজি টু মেক দিস রিমার্ক? নেক্সট কোশ্চেন লিখে নাও, ফ্লেমিঙ্গোর শর্ট কোশ্চেন 16 নম্বর দেওয়া হলো। নেক্সট কোশ্চেন লিখো, দ্য peasants were themselves the most crucial agents in the success of Champaran civil disobedience. Explain. একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, follow this statement. The peasants were themselves the most crucial agents in the success of Champaran civil disobedience. Explain, এই স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড রাজকুমার শুক্লা, বুঝতে পেরেছো ইন্ডিগো থেকে দেওয়া হয়েছে। হোয়াই ডিড রাজকুমার শুক্লা ওয়ান্ট টু টেক গান্ধীজি টু চম্পারন? এগেইন আই এম রিপিটিং দিস কোশ্চেন, হোয়াই ডিড রাজকুমার শুক্লা স্পেলিং খুব সহজ, লিখে ফেলেছ, সংক্ষেপে লিখে ফেলো। রাজকুমার শুক্লা ওয়ান্ট টু টেক গান্ধীজি টু চম্পারন। Next question number 19, why was Rajkumar Shukla described as being resolute? RESULATE, লিখতে পেরেছো? নেক্সট কোশ্চেন, why did Gandhiji decide to go to Muzaffarpur first? Where did he stay there? Again I am repeating, why did Gandhiji decide to go to Muzaffarpur first? Where
ডিড স্টে দেয়ার। এই পর্বে এখান পর্যন্তই দিলাম। নেক্সট পর্বে, দ্বিতীয় পর্বে বাকি, নেক্সট পর্বে তোমাদেরকে বাকি অংশটা দেওয়া হচ্ছে।